সকালবেলা উঠেই আজকে সোজা চলে গেছিলাম রান্নাঘরে। আর আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর আমাদের বাড়িতে প্রথম আজকে নিরামিষ রান্না হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ রান্না হয় না, কোনো পুজো টুজো হলেও হয় না, কিন্তু এবার হলো যখন, তো একটু সব কিছু ঠিকঠাকভাবেই হোক, এর জন্য মেয়েকেও একটু নিরামিষ রান্নাই করে দিলাম স্কুলে টিফিনে। কারণ তাহলে মানে সমস্ত কিছুর দিকেই একদম মানে আমিষের ছোঁয়াটা থাকবে না। আর দেখো স্কুলের পাশে তো তোমরা জানোই, যারা আমার ডেইলি ব্লগ দেখে বা আমার ভিডিও দেখে তারা তো জানেই যে স্কুলের পাশে কত বড় একটা মন্দির আছে, জগন্নাথ দেবের মন্দির, আর তার পাশেই আছে শিব মন্দির। তো সেখানে বলে না, ভগবান যখন পুজো নেয় কোথায় মানে কার কাছ থেকে নেবে তার কেউ বলতে পারে না। আমি কিন্তু এমনি মেয়েকে স্কুলে দিতেই গেছি, আমার কিন্তু কোনো পুজো করার ইয়েই ছিল না। আর আমি যেহেতু সকালবেলা স্কুল, এর জন্য খালি পেটেই গিয়েছিলাম, কিছু খাইও নি। কিন্তু ওখানে দিয়ে সবাই পুজো দিচ্ছে, তো এখান থেকে একজনকে বললাম যে আমি একটু পুজো দিতে পারি, বলে হ্যাঁ হ্যাঁ নাও। তো সেই জন্য একটু মন ভরে পুজোও দিয়ে নিলাম। তো তারপর দেখো এখানে আসলাম, আর আসার পরেই আমাদের আসল চমক শুরু। আসলে যারা নিরামিষ খায় না তাদের কিন্তু নিরামিষ রান্না করতে গেলে বা নিরামিষ খেতে গেলে অনেকগুলো পদ লাগে। তো সেরকমই আজকে একটা দিন, এর জন্য দেখো আজকে সকালবেলা খেয়েছিলাম হলো লুচি, বাঁধাকপির তরকারি আর সুজি। আর এখানে তো এখানে বাবু বাবু মানে আমার শ্বশুরমশাই রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। তো এখানে অলরেডি করেছে চাল মুগড়া দিয়ে আলু পটলের তরকারি। এই রান্নাগুলো কিন্তু উনি নিজে কেটে বেটে তারপর করছে। আর এখন ফুলকপি বসেছে, আর ওখানে হয়েছে নিরামিষ মুগ ডাল। আর এখন দেখো ডালটা সম্বার দিচ্ছে, এদিকে কফিগুলো ভাজছে। আর এই রান্নাটা যে করছে, উনি কিন্তু কিছু খায়নি সকালে, শুধু জাস্ট চা খেয়ে তারপর রান্নাটা করছে। কিন্তু দেখো কি বলবো আর, মানে বলে না মানুষ রান্না করতে কত ভালোবাসে, তো সেটাই হলো প্রমাণ। আর রান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়। আর এটা মানে তুমি রান্নার কালার দেখলেই তো বুঝতে পারবে। তো এখানে দেখো কপিগুলো ভাজা হচ্ছে, আর এদিকে তো সোমবারে হচ্ছে। আর আমি ডালটা সোমবার হতে হতে মেয়ের স্কুলে আবার ছুটি হয়ে যাবে বলে আমি আবার চলে গেছিলাম। আর যাওয়ার আগে যে গিয়ে আটকা পড়ে গেছি, কারণ ইনি আমার পথ আটকে রেখেছে। না না, আমার পথ পুরো আটকায়নি, কিন্তু ওনাকে দেখে আমি দাঁড়িয়ে পড়েছি, আসলে উনি আগে যাক তারপরে আমি যাব। আমার এই জিনিসটাকে ভীষণ ভয় লাগে। খুব নিরীহ প্রাণী, কিন্তু তাও আমার কেমন কেমন লাগে। তো এইদিকে তো স্কুল ছুটির পর দেখো আকাশে মেঘ রোদ্দুরের খেলা হচ্ছে, তো সেটাই একটু দেখছি। আবার এত সুন্দর লাগছে আকাশটা, না ছবি তুলে আর পারলাম না। তো বাড়িতে এসেছি, বাড়িতে এসে দেখো রান্না বান্না পুরো কমপ্লিট। এখানে দেখো কী কী রান্না হয়েছে। উচ্ছে ভাজা দিয়ে ভেন্ডি ভাজা, আলু ভাজা, শাক ভাজা, ডাল, তারপরে হলো পটল, আলু পটল তরকারি, আলু ফুলকপির তরকারি আর ভাজা। এই পটল ভাজাটা কিন্তু বাবু কেটেছে, তো আমরা খাই। তুমি টাটা।